হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। সুবর্ণা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সারাদিন প্রচণ্ড শরীর খারাপ ছিল, তাই জন্য সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি। এখন বাজে বিকেল 4টে, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সারাদিন বিছানায় শুয়েছিলাম, শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, জ্বর ছিল, সকাল থেকে জ্বর ছিল, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই জন্য ভিডিও শুরু করতে পারিনি। এখন বাজে বিকেল 4টে, এখন উঠলাম, উঠে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন একটু শরীরটা ভালো লাগছে বলে এখন থেকে ব্লগটা শুরু করলাম। তারপরে প্রথমেই আসলাম ছাদে, আর ছাদে দেখতে পাচ্ছ আমার গাছে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, আর সারাদিন বৃষ্টি হয়েছে, আকাশটাও কত সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কি সুন্দর আকাশটা লাগছে। তা প্রথমেই ছাদটা ঝাড় দেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরঘরে পুজো টুজো করবো, এই জন্য বৃহস্পতিবার দিন ছাদ সিঁড়ি এগুলো আমি বাসি রাখি না। তো ছাদটা আমি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর আকাশটার দিকে তাকালে যেন মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। কি সুন্দর লাগছে আকাশটা, তাই না? তোমরা কমেন্ট করো আকাশটা তোমাদের ওখানে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে, আর কাদের কাদের এখানে আকাশটাও এরকম সুন্দর, অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো প্রথমেই ছাদটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর দেখো হাতে সবুজ চুড়ি পরেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দু হাতেই সবুজ চুড়ি পরেছি, আর সবুজ রঙের নেল পালিশ পরেছি। শ্রাবণ মাস, সবাই সবুজ চুড়ি পরছে, তা আমি কেন বাদ যাব, আমিও পরেছি। আর যদিও বা আমি পরি, প্রত্যেক বছরই পরি, যবে থেকে সবুজ চুড়ির চলটা শুরু হয়েছে তবে থেকে আমি সবুজ চুড়িটা পরি শ্রাবণ মাসে। আর আমি শ্রাবণ মাসে সোমবারও করি, যে কটা সোমবার পরে সে কটা সোমবার আমি শ্রাবণ মাসে করি। আর দেখো দু হাতেই পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর আমি অনেকগুলো করে চুড়ি পরেছি হাতে। আসলে সারা বছরে তো আর কাচের চুড়ি পরা হয় না, বছরেই একবার করে কাচের চুড়ি পরা হয়, তাই জন্য একটু মন ভরে হাত ভরে কাচের চুড়ি পরেছি। তো যাই হোক, একটু দুটো হাত নিয়ে একটু তোমাদের সাথে একটু নকশা করে নিলাম, একটু আকাশের সামনে হাতটা নিয়ে। তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। এইবার সব ঘরের কাজকর্মগুলো করব, একটা একটা করে কাজ করব। আর শরীরটা যেহেতু খারাপ, ওই জন্য আস্তে ধীরেই কাজ করছি। আর হ্যাঁ, এখন কুট্টুস যাবে পড়তে, 5টা বাজলে কুট্টুসকে পড়তে পাঠাবো, পাঠিয়ে তারপর আমি ঘরের সমস্ত কাজবাজ করব। তা দেখো ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার করার পরে আমি সিঁড়িটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে দেখো কুট্টুসকে এখন দিয়ে আসছি পড়তে, 5টা বাজে, 5টা থেকে কুট্টুসের পড়া থাকে। তো এখন কুট্টুস পড়তে যাচ্ছে, আর আমি দিতে যাচ্ছি যে কুট্টুসের ব্যাগ। আর কুট্টুস দেখো এক্ষুনি দেখতে পাবে আমি ক্যামেরাটা অন করেছি, তাই জন্য কুট্টুসও একটু এদিকে তাকিয়ে তোমাদের সাথে হাই করে দেবে। তোমরাও কুট্টুসকে একটু হাই বলে দিও কমেন্টের মাধ্যমে। তো কুট্টুসকে পড়তে দিয়েছে, দেখো আমার ঘরের কি অবস্থা। এই জামা কাপড়গুলো যেগুলো নিচে দেখছো, এগুলো কিন্তু সব কাঁচা, কেচে রোদে শুকানো জামা প্যান্ট রয়েছে, এগুলো সব ভাঁজ করব। আর ঘর দরজা দেখে বুঝতে পারছো যে একটা অসুস্থ মানুষের ঘর দরজা, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। তো চলো সমস্ত ঘর দরজা একদম চকচক টিপটাপ করে নিই, কারণ এরকম ঘর দরজা নোংরা থাকলে কিন্তু শরীরটা মনটা দুটোই খারাপ লাগে। তো চলো আজকে অনেক দিন পর একটু তুড়ি মেরে আজকে ঘরটা পরিষ্কার করব। তো চলো 1 2 3 টাং। তো আমার ঘর পরিষ্কার কমপ্লিট, তুড়ি মেরে ঘর পরিষ্কার করবো। তোমরা কারা কারা আমার মতন এরকম তুড়ি মেরে ঘর পরিষ্কার করতে পারো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো প্রথমে বিছানাটা গুছিয়েছি, এই আমাদের টেবিলটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই দেখো এই ড্রয়ারের যে তাকটা, এটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ফ্রিজের ওপরটা গুছিয়ে নিয়েছি। আর টিভিতে চলছে গান, ঘরে কাজ করার সময় টিভিতে একটু যদি গান চালিয়ে নিই তাহলে কিন্তু এনার্জি লাগে। গান শুনতে শুনতে ঘর দরজা পরিষ্কার করার একটা এনার্জি আলাদা। তো দেখো এদিকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আর এখানে দেখো ফুল এনে রেখেছি, আজকে বৃহস্পতিবার, ফুল দিয়ে পুজো করব। আর আমার কিন্তু স্নান হয়ে গেছে, স্নান করে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 6:30, এখন আমি ওপরে উঠবো, পুজো দেব। আর এইদিকে রান্নাঘরে দেখো, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এখানে কয়েকটা জামা প্যান্ট ধুয়ে রেখেছি, নাইটিগুলো যেগুলো পরেছিলাম সেগুলো সব ধুয়ে রেখেছি। এখন ছাদে দড়ি টানানো আছে, সেখানে মেলে দেবো। আর জলটা ঝরবে, তারপর তুলে নিয়ে এসে ঘরে দিয়ে দেবো। আর এদিকে গ্যাস পরিষ্কার, সিঙ্কটাকেও ভালো করে পরিষ্কার করে রেখেছি। সমস্ত বাসন গোসন ভালো করে জায়গায় গুছিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে আমার ঘর দরজা গোছানো, অবশ্যই তোমরা কমেন্ট করবে। চারিদিকে একদম পরিষ্কার টিপটপ, আর এখন মনে হচ্ছে যেন শরীরটা আরও বেশি একটু ভালো লাগছে, কারণ ঘর দরজা সব কিছু পরিষ্কার একদম টিপটপ।
আর এই ঘরের সামনের এই যে আমার বারান্দাটুকু রয়েছে, ছোট্ট বারান্দা, আমার একটা মিনি ছোট্ট বারান্দা, সেটাকেও আমি সবসময় পরিষ্কার টিপটপ করে রাখি। আর এই দেখো আমার স্নান হয়ে গেছে, এখন আমি পুজো দিতে যাব। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুর ঘরে আসলাম, ঠাকুরের সমস্ত বাসন কোসন মাজলাম, ফুল টুল দিয়ে ঘট বসিয়ে সুন্দর করে মন ভরে ঠাকুরের পুজো করলাম। আজকে লক্ষ্মীবার, ঘট বসালাম। আর দুটো মালা নিয়ে এসেছিলাম, একটা মালা মা লক্ষ্মীর গলায় দিলাম আর একটা মালা আমার গোপুর গলায় দিলাম। তো এই দেখো এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, আমি সুন্দর করে পুজো করে নিলাম। আর এখন রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে মায়ের বাড়ি। কালকে উল্টো রথ, কালকে কুট্টুস যেহেতু সোজা রথ টেনে এসছে মায়ের বাড়িতে, ওই জন্য উল্টো রথটাও মায়ের বাড়িতেই ওকে যেতে হবে চালানোর জন্য। তাই জন্য আমি এখনই মায়ের বাড়ি যাব। তারপরে বসিয়ে দিয়েছি চা, আর এখন বাজে হচ্ছে 7:30। 7:30 বাজে, কুট্টুস পড়ে চলে এসছে, আমার বড়মশাই কাছ থেকে চলে এসছে। তাই এখন চা করব আর মুড়ি মাখবো। এদিকে পেঁয়াজ চানাচুর দিয়ে মুড়ি মাখবো আর চা করব। তারপর এদিকে চা ঢালবো বলে 3টে কাপ বার করে নিলাম। আসলে দুধ চা করছি, তোমরা দেখতেই পেলে। আর দুধ চা হলে আমার কুট্টুস একটু খেতে চায়, যে মা একটু দুধ চা দেবে, তাই জন্য 3টে কাপ। এখানে আমরা এখন চা খাবো, 3জনের চা মুড়ি। আর তোমার দাদাভাই আসার সময় চপ নিয়ে এসছে, সিঙ্গাড়া পেঁয়াজি নিয়ে এসছে। আমরা এখন মুড়ি দিয়ে চপ দিয়ে চা খাবো, তারপর রেডি হব, তারপর বেরোবো। তো এখানে 3টে কাপে চা ছেঁকে নিচ্ছি। আর জানো তো সকালবেলা করে আমরা লিকার চা খাই, সকালবেলা করে দুধ চা খাই না, কিন্তু সন্ধেবেলা করে একটু দুধ চা না খেলে ভালো লাগে না। তার মধ্যে শরীরটাও ভালো নেই, একটু লিকার চা মোটে খেতে ইচ্ছা করছে না। তাই জন্য ভাবলাম না, একটু গরম গরম দুধ চা একটু আদা দিয়ে করে খাই, তাহলে ভালো লাগবে। আর দুধ চা দেখলে মনটা আমার খুব ভালো হয়ে যায়, জানো তো, কারণ দুধ চা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। দুধ চা কফি এগুলো খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। তো দেখো এখানে 3টে কাপ রেডি করে নিয়েছি। এই দেখো চায়ের কালারটা কিন্তু দুর্দান্ত কালার এসছে। কীরকম দেখতে হয়েছে চায়ের কালারটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যেখানে মুড়ি মেখে নিয়েছি, চপ দিয়ে রেডি করে নিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি রেডি হয়ে নিয়েছি, এক্ষুনি বেরোবো। আর ওই ব্যাগের মধ্যে 2-1টা জামা প্যান্ট নিয়েছি, কুট্টুসের ব্রাশ নিয়েছি, আমার একটা নাইটি নিয়েছি। একদিনের জন্যই যাচ্ছি, কালকে আবার বাড়ি চলে আসবো। কালকে কুট্টুস উল্টো রথ চালানোর পরে বাড়ি চলে আসবো। তারপরে আসলাম, আর এসে দেখি বোন শুয়ে রয়েছে, তো বোনের পাশ থেকে আমিও একটু শুলাম। ঠিক আছে, এখন মায়ের বাড়িতে এসেছি, এইমাত্র ঢুকলাম। বোন এদিকে শুয়ে রয়েছে আর আমি এখানে বসে রয়েছি। আমিও শুয়েই রয়েছি, বসে নেই, শুয়ে আছি। তারপরে মা আজকে রাতে রান্না করেছে আলু সিদ্ধ, ডাল ভাত। আমি মাকে বলেছিলাম মা একটু সিম্পল রান্না বান্না করো, আলু সিদ্ধ ডাল ভাত করেছি। তো আমরা এখন সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছি। তো এখানে আমি আছি, বোন আছে, আমার বরমশাই আছে, আমার ছেলে আছে, বাবা আছে, মা আছে। আমরা সবাই খাওয়া দাওয়া করার পর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এখন কোল্ড ড্রিঙ্কস টাইম চলছে, এখন ভাত খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি সবাই মিলে। তো চলো এখন আমরা সবাই শুয়ে পড়বো। মা এদিকে বিছনা করছে আর আমরা এখন শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে।